মর্নিং। আজকে মে ডে, 1 মে। আজকে ছুটির দিন, তো চলো দিনটা শুরু করি। জিম্মাকে ডাকবো। জিম্মা উঠেছে, কিন্তু উঠে ওই নতুন বই পেয়েছে, সেই নতুন বই নিয়ে সমানে বিছানা থেকে উঠছে না, বই নিয়ে বসে আছে। তা তোমরা আমার থেকে তরমুজের শরবতের রেসিপিটা দেখতে চাইছিলে, আর লস্যি। লস্যি তো তোমরা যেমন ভাবে বানাও ঠিক আমিও তেমন ভাবে বানাই। তো তরমুজের শরবতের রেসিপি তোমাদেরকে সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে আজকে একটা দুর্দান্ত, খুব রিফ্রেশিং একটা শরবতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো এখানে সুবিধা আমাকে এনে দিয়েছে সকাল সকাল। এটা হচ্ছে পুদিনা পাতা, এটা হচ্ছে পাতিলেবু, আর লাগবে আমার যা যা লাগবে, শশা লাগবে, যা যা লাগবে সবকিছু তোমাদের সাথে যখন আমি বানাবো একদম শেয়ার করে দেবো। তো চলো, আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর মুড়ি। তা আগে সুবীরকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিই, ঘুগনি আর মুড়ি, তারপরে শরবতটা বানাবো। উঠে পড়ো জিম্মা, গুড মর্নিং। আর বই পড়তে হবে না এখন, একটু ওঠো তারপরে আবার পড়বে। উঠে পড়ো। এই দেখো ওর আন্টি ফোন করেছে, এই কথা বলছে। এই দেখো, এটা মানে জাস্ট ঘুগনি, মানে আলু দেওয়া, মুড়ি দিয়ে খাবার মতনই। এই খোলো, নাও, এই নাও। তোমায় কি পেঁয়াজ দিতে হবে? কি চাইছে আন্টি? ছবি, বইয়ের ছবি। ও তোকে পরীক্ষা নেবে আজকে, আজকে কোশ্চেন। আচ্ছা তোমরাই দেখো কিরকম ঘেটে ফেলেছে আবার স্টাডি টেবিলটা, দেখেছো কেমন গুছিয়ে দিয়েছিলাম? হ্যাঁ, বাবা পরিষ্কার করে দেবে, শুনছো? বলছে বাবা পরিষ্কার করে দেবে। চলো এবার আমার ঘুগনিটাও নিয়ে নিই। আমি না মুড়ি খেতে পারি না ঘুগনির সাথে, আমি একটুখানি শুধুই ঘুগনি খাবো, তারপরে ওই রিফ্রেশিং জুসটা খাবো। তো চলো। আমার বাবা ঘুগনি, মুড়ি খেতে একদম ভালো লাগে না, অনলি ঘুগনি। তো চলো বানাই। দুটো শশা আমি আগে ছাড়িয়ে নেব। তো দেখো শশাগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমি ওই মুখটা যেরকম বাদ দেয় সেরকমই বাদ দিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে কি ব্লেন্ড করতে সুবিধে হয়। শশার জুস কিন্তু এই গরমে ভীষণ ভালো খাওয়া, তোমার শরীরে জল ওয়াটার ব্যালেন্স ঠিক রাখবে। এই যে এত ঘাম হচ্ছে বলো না, আমাদের এখন ওয়েদারটা কিরম হয়েছে বলো তো, লুও বইছে আবার ঘামও হচ্ছে, তাই না? আগে যখন আমি থাকতাম রায়পুর ছত্তিশগড়ে, সেখানে না লু বইতো, কিন্তু এত হিউমিডিটি ছিল না, তো ঘাম হতো না। কিন্তু এখানে প্রচণ্ড ঘাম হচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, এই ধরনের ড্রিঙ্কস কিন্তু খুব দরকার। তো তোমরা দেখলে দুটো লেবু আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার তারপরে জল পাল্টে পুদিনা পাতা, 1 মুঠো মতন পুদিনা পাতা খুব ভালো করে ধুয়ে ওই শশার সাথে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর একটা টুইস্ট, সেটা হচ্ছে আমি দেবো একটু কাঁচা লঙ্কা, হাফ কাঁচা লঙ্কা, বেশি না। 2টো শশা দিয়েছি বড় বড়, তার মধ্যে হাফ কাঁচা লঙ্কা, আর একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল দিয়ে দিলাম, বুঝেছো? এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটাতে আমি বানাচ্ছি চিনি ছাড়া। চিনি দেওয়ার হলে এর মধ্যে চিনি দিয়ে দিতে পারো, কিন্তু এটা চিনি দিলে খুব একটা ভালো লাগে না। চিনি না দিলেও ভালো লাগে, চিনি দিলেও ভালো লাগে, কিন্তু চিনি না দিলে আমার বেশি ভালো লাগে। আর চিনি দিলে যেরকম তোমরা মোহিতো কিনে খাও ঠিক সেরকম হয়ে যাবে। এবার দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি ব্লেন্ড করে। ছেঁকে না নিয়েও আমি অনেক সময় খেয়ে নিই, যাতে নাকি ওই পাল্পগুলো খাওয়া ভালো বলে, বাট আজকে একদম প্রপার ওয়েতে দেখাচ্ছি, যেহেতু তোমাদের দেখাচ্ছি। এবার ওই যে দুটো লেবুর পুরো জুস আমি ওর মধ্যে চিপে দিয়ে দেবো। ওটা একদম ছেঁকে সুন্দর খেতে লাগবে, ছেঁকে নেওয়া হয়েছে তো, পাল্পগুলো বেরিয়ে গেছে, মুখে পড়বে না। পুরো 2টো লেবুর রস চিপে দেবে, একটু স্বাদটা দেখে নেবে। অনেক সময় কোনো লেবুতে জুস কম থাকে, আর যদি বড় লেবু হয় তাহলে একটা দিলেই হয়তো হয়ে যাবে। তো দেখো আমি এখানে 2টো লেবুর জুস চিপে দিয়ে দিলাম, আর এর মধ্যে সোডা দিয়ে দিলেই কিন্তু একদম সেই কফি শপের মোহিতো, বুঝেছো? তো আমি সোডা দিচ্ছি না,
সবসময় তো সোডা বাড়িতে থাকে না, সোডা দিয়েও এটা বানাতে পারো। এবার দেব ব্ল্যাক সল্ট, একটু বিট নুন দিয়ে দেবে, তাহলে টেস্টটা খুব ভালো হয়। আমি বললাম সল্টই বানাচ্ছি, চিনি দেব না। তো এবার এটাকে ভালো করে গুলিয়ে নেব। দেখো জাস্ট নুনটা গুলে নিলাম আর কি। এবার সুন্দর সুন্দর গ্লাসে সার্ভ করে দেবো, ঠিক যেমনভাবে হোটেল, রেস্টুরেন্ট, স্পা সব জায়গায় সার্ভ করে। একটু বরফ কুচি দিয়েছি ফার্স্ট, তারপরে জুসটা ঢেলে দিলাম। ওপর থেকে তোমার পছন্দের গার্নিশ করে দেবে, লেবুর খোসাও দিতে পারো, লেবুও দিতে পারো। আমি একটু জাস্ট পুদিনা দিয়ে গার্নিশ করে দিলাম, বাড়িতেই তো খাবো সেই জন্য। তা নাহলে কয়েকটা লেবু টুকরো করে কেটেও দিয়ে দেওয়া যায়, খুব সুন্দর দেখতে লাগবে, একদম হোটেল। দেখো আমার শশার জুস একদম রেডি। তোমরা দেখতে চেয়েছিলে জুসের রেসিপি, আর তরমুজের জুসের রেসিপিটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। তো চলো সার্ভ করে দিই। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, এটা আমি বানিয়েছি আগারো 3 জার পার্সোনাল ব্লেন্ডারে। এটা স্টেনলেস স্টিল ব্লেড, 3টে জার দেয়, ভীষণ সুন্দর দেখতে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। গরমে কিন্তু ফ্যানটা চলছে, প্লিজ মাইন্ড করো না, ফ্যানের আওয়াজটা একটু ইগনোর করে নিও। তোমরা তো বুঝতে পারছো কি গরম। ওয়াও, ঠান্ডা ঠান্ডা। নাও চিয়ার্স। দেখো বলো খেয়ে এটাই যদি সি বিচে বসে খেতে, এই গরমে পারতে পারতে। এটাই হচ্ছে ঠান্ডা ঠান্ডা, এই সময় এটাই দরকার। সত্যি ভালো হয়েছে, এইভাবে বানিয়ে দেখো, দুর্দান্ত হয় খেতে। একদম মনে হবে কোনো মানে কফি শপে বসে খাচ্ছ, বা এরকম কোনো আর কি মানে জুস সেন্টারে, জুস পার্লারে। বেশিরভাগ দিনই জিম্মা পড়তে যাওয়ার আগে একটু হরলিক্স খেয়ে যায়। আচ্ছা দেখো, এখন এত পড়তে যাওয়ার চাপ আমাদের সময় কিন্তু ছিল না, তাই না? পাড়ায় পাড়ায় সন্ধে হলেই পড়তে বসার একটা রেওয়াজ ছিল। শাঁখ বাজলেই ঘরে ঢুকে পড়তে হবে। আমরা যে খেলতে যেতাম বন্ধুরা মিলে, এখন তো খেলতে যাওয়া একদমই উঠে গেছে, সব কিছুই কীরকম পাল্টে গেছে। খেলতে যাওয়া যেমন উঠে গেছে, তেমন সন্ধে হলেই যে একটা পড়তে বসার রেওয়াজ, সেটা কিন্তু সত্যিই উঠে গেছে। এখন এক একটা সন্ধে বাচ্চাদের এক এক রকমভাবে কাটে। যেটা পড়তে গেল তো পড়তে গেল, কোনো দিন সন্ধেতে হয়তো টিভি দেখছে, কোনো দিন সন্ধেতে ফোন, ল্যাপটপেই পড়াশোনা করছে, ফোনেই পড়াশোনা করছে। মানে 8-10 বছরের মধ্যেই সব কীরকম পাল্টে গেল না? এখন এই কোলে শুয়ে এখন ঢং হচ্ছে, ঢং হচ্ছে, তাই তো? কি হচ্ছে? এই দেখো লুকিয়ে পড়ছে। এখন কোলে শুয়ে শুয়ে ঢং হচ্ছে। এই গরমে বলো কোলে শুলে কিরম লাগে? হ্যাঁ, তুই কোন ক্লাসে পড়িস বল? 8। তোমরা কোনো ক্লাস 8-এর কেউ এরকম কোলে শুয়ে থাকে বলো তো? মায়ের কোলে দেখো, দেখো মায়ের কোলে শুয়ে আছে এখন। আর আমার কত কাজ পড়ে আছে জানো। আমি এখানে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখছিলাম, একটা মানে ওই আমার ওই হ্যাপি উইথ মি চ্যানেলের ভিডিও বানানোর জন্য একটা স্ক্রিপ্ট লিখছিলাম। সেটা লিখতে দেবে না, বলছে এখন তুমি কাজ করবে না, আজকে মে ডে। মে বলে আমার কোনো ছুটি নেই বলো, সবার ছুটি। আজকে মেয়েদের ডে, মানে তোমার মে ডে মানে মে, 1 মে আজকে, বুঝলি? 1 মে জন্য সবাই ছুটি। চলো ছেড়েছে, এবারে চলো রান্নার দিকে যাই একটু। আজকে দেশি চিকেন এনেছে না গো ঝুমা, দেশি চিকেন রান্না হবে। এই যে চলো ম্যারিনেট করি আগে। কি কি দিয়েছো এতে? আমি দিয়েছি টক দই, আদা বাটা, এটা আদা রসুন একসাথে বাটা আছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তার সাথে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ পরিমাণ মতো দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। এটা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে পরিমাণ মতো। আমি 1.5 চামচ দিয়েছি। আমি এতে দেবো এই যে বেরেস্তা বানিয়ে রেখেছি, এটা দেবো, মাখাবো। আর তার সাথে আমি সর্ষের তেল দিয়ে এখন ম্যারিনেট করে 1 ঘন্টা রাখবো। বেরেস্তাটা দিয়ে মাখিয়ে রাখবে, লাস্টে দেবে না? না, এই বেরেস্তা দিয়ে মাখিয়ে রাখবো। ঠিক আছে, স্পেশাল রান্না। এটাকে ভালো করে ম্যারিনেট করবো। দেশি চিকেন কত করে কিনলে? দেশি চিকেন আমি কিনেছি 400 টাকা কেজি। 400 টাকা কেজি? তাহলে তো কমই নিয়েছে না? দেশি চিকেন বলে না, দেশি চিকেন বলে না অনেক দাম। 350-400 টাকার
ভালো ছিল চিকেনটা কিনলে? হ্যাঁ ভালো ছিল, মোরগ ছিল। ও মোরগের মাংস সব থেকে বেশি টেস্টি। ও সবসময় পাওয়া যায় না বলো? না, যেগুলো ঝুটিওয়ালা। ঝুটিওয়ালা। তো আজকে হচ্ছে কাজ ছিল মিশন এদেরকে পরিষ্কার করানো, মানে এদের খাঁচা টাচা সব, এদের আবার বিছানার চাদর পাতা, এই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে এবার এদেরকে আবার রাখানো হলো, এবার খেতে দেব, ব্যাস। তো চলো, এটা প্রায় 40-45 মিনিট ম্যারিনেশন হয়ে গেছে। আমাকে শুধু দায়িত্ব দিয়ে গেছে এই যে পেঁয়াজ একটু ভেজে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে এইটা দিয়ে দিতে, মানে ও একটু ওই রুমে কাজ করছে একটা, তাই এইটা আমি এখন দিয়ে দিচ্ছি। চিকেনটা অ্যাড করে দিতে বলেছে, তারপরে ও দেখবে, ও বলবে আর কি দিতে হবে আর কি। তো আমি সেটুকুনি করি। বাস একটু বলে আসি। জানো আমি শুধু চিকেনটা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে, নুন টুন কিচ্ছু দিইনি। চলো বসে পড়ো খেতে। এই দেখো মানিকে আর জিম্মাকে খেতে দিয়ে দিয়েছি। আর কি কি দিলে গো? এতে দিয়েছি একটা টমেটো কেটে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়েছি, আর একটা অল্প চিনি দিয়েছি। বাকি কিছু দিইনি, যা ম্যারিনেট চিনি সামান্য, তাই তো? সামান্য চিনি দিয়েছি, যা ম্যারিনেট করা ছিল তাই। তার সাথে বেশি জল তো দেবে না? না, জল দেবো না, অনেক জল বেরোচ্ছে। তো চলো তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার আজকে দেশি চিকেনের ফাইনাল লুক। পুরো একদম মাটন মনে হচ্ছে না দেখে? আরে হঠাৎ জিম্মা ছুটে এসে, আমরা ওই রুমে ছিলাম, ওমা আগুন লেগে গেছে, এসিতে আগুন লেগে গেছে। আর এই মানির ঘরের এই রুমের এসিটাতে কি চালাতে গিয়ে কি করেছি জানি না, রিমোটটা সবাই ধরেছে। হ্যাঁ রিমোটটা ধরে চালাচ্ছি, তারপরে রিমোটটা ধরে যেই আমি চালাতে গিয়ে ফটো করে আওয়াজ হলো। হ্যাঁ দাঁড়াও, এইখানে মানির এসিটাতে এই দেখো কালো হয়ে গেছে, ওইটা মানি যেই আবার এখন সারাক্ষণ চলছিল, তারপরে বোধহয় বাথরুম গেছিল, তখন মনে হয় বন্ধ করে দিয়ে গেছিল। তাই এমনিতেই আমি বলি, আমরা ওই ঘরে শুয়েছিলাম, জিম্মা ছুটে গেছে। আর এই যে এইখানে যে এসির প্লাগটা রয়েছে না, ওই যে, আর ওইটা মানির এসিটা চলছিল, মানিকে আমি বলি যে সবসময় এসি অফ করে দেবে না, চলছে, মানে এবার বাথরুম গেছে বলে এসিটা অফ করে, বাথরুম গেছিলে বলে অফ করে দিয়েছিলে। তারপরে যেই চালাতে গেছে তখন ঝাউ ঝাউ করে ওইখানটা আগুন লেগে উঠেছে। মানে কি হয়েছে কি জানি, শর্ট সার্কিট। আর ও তো ভয় পেয়ে গেছে। তুই ভয় পেয়ে গেছিস? হ্যাঁ, তাহলে তোর মজা হচ্ছিল? আমি ভয় পেয়ে গেছি, কি যদি আগুন লাগতো। আমি ভয় পেয়ে গেছি। দেখছো কেমন কথা বলে, ঝাউ ঝাউ করে, যদি আগুন লাগতো তাহলে নাকি আরো ভালো হতো। এমন কথা বলবে না জিম্মা। হ্যাঁ এক্সপিরিয়েন্স, ওটাকে এক্সপিরিয়েন্স বলে না, উল্টো পাল্টা বাজে এক্সপিরিয়েন্স। অনেক না ওইসব, হ্যাঁ বাজে হয়ে যেত। মানে এটা যদি ঘরে না থাকতো না, তাহলে ওইখানটা আগুন লেগে যেত, মানে একদম আগুন লাগছে হয়ে। তাই জন্য দেখো না কিরকম কালো হয়ে গেছে ওই জায়গাটা, মানে পুড়ে গিয়ে। যাকে তাহলে এখন আবার সুবীর এসির এই মিস্ত্রিকে ফোন করলো, ভাগ্যিস আজকে ছুটির দিন বলো,
মেয়েডে সুবীরও বাড়িতে রয়েছে, তো শুনেই ফোন করলো। সে আবার আরেকজনকে বলেছে আসতে, ইলেকট্রিশিয়ানও আসছে। দেখছে ভয় লেগে গেছে পুরো, কারণ আমার একবার যা এই চিমনি আগুন লেগেছিল না, ওরে বাপ রে বাপ, এই চিমনিটা এমন আগুন লেগেছিল, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তখন আমি ভিডিও করেছিলাম, আর তখনও না ঠিক জিম্মাই দেখেছিল জানো। তখন তুমি ছিলে কানাডায়, তুমি দাদার কাছে ছিলে, হ্যাঁ কানাডায় ছিলে, আর জিম্মাই দেখেছে, আর আমি বারান্দায় ছিলাম। জিম্মা ছুটে গিয়ে তখন ছোট, ওমা আগুন লেগেছে, ওমা কিচেনে আগুন লেগে গেছে। তখন আবার আমি ছুটে এসে কি করেছি, সায়ন ছিল, সায়ন আগে মেন সুইচটা অফ করে দিয়েছে, তারপরে এরম করে এখান থেকে জল ছুটতে ছুটতে তখন থেমেছিল। বাপরে বাবা, সুবীর তখন অফিসে ছিল, কি ভয় পেয়ে গেছে। ও বলছে যাকে বাবা ভাগ্যিস কিছু হয়নি। তারপরে আবার ওই নতুন চিমনি কেনা হলো, সেই চিমনিটা ফেলে। এই দেখো আপনাদের চা বানিয়ে নিয়েছি, কাটিং চায়, নাও নিয়ে যাও কাটিং চায়। আর এই বিস্কিট আর গ্লুকন ডি এগুলো সব অর্ডার করেছিলাম, এগুলো এসে গেছে। দেখো কোন বিস্কিটটা খাবে। আর জিম্মা সেই তুমি চানাচুর এনেছো, ওই চানাচুর খাবে। এইটা ঝাল ছাড়া চানাচুর, ওই জন্য এইটা খাবে। আর এই দেখুন, এই কুকিজটা এনেছিলাম, মানে একসাথে অর্ডার করেছিলাম, এই মাত্র দিয়ে গেল, ফ্রুট অ্যান্ড নাট। আমাকে একটা দিয়েছে আর বুদুকে একটা, মানে মানিকে একটা দিয়েছে, দিয়ে সবকটা নিজে খেয়েছে। থাকে না অবশ্য বেশি। এই দেখো পুরো প্যাকেটটা নিজে খেয়েছে বসে বসে, আমাকে একটা দিয়েছে, মানিকে একটা দিয়েছে। এটা ভুল, আর কিছু নেই, এটা ভুল, আর কিছু আনেনি। এটাই দেখছো, বেছে বেছে দেওয়া যায় চানাচুরের থেকে। ছিল ওটা, ওটাই, এটাই তো। না ওটা আলাদা একটা ছিল। আরে ওই তো দুটো ভাগে ভাগ করে রেখেছি, একই জিনিস। শুধু ওই এরকম ছিল একটা, না পুরো ডাব্বা শুধু এরকম ছিল না। নাও তাই জন্য 2-3 দিন ধরে না পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল, ভেতরে তার ফার পড়ে যায়নি তো। চলো এখন সন্ধেবেলা, ওই প্লাগ সারিয়ে দিয়ে গেছে, তো আমরা একটু বেরোচ্ছি। কিছুই না, এমনি একটু ঘরে বসে বসে আর ভাল লাগছে না, কি করি। তো জিম্মা বলছে চলো মা একটু ঘুরে আসি, তাই ওকে বললাম চলো না একটুখানি কোথাও, একটুখানি জাস্ট একটু এমনি আউটিং। তো চলো। এই দেখো জিম্মা এই জুসটা নিয়েছে, এটা মিক্স ফ্রুট, আর একটা অরেঞ্জও আছে, এটা খেতে ভালো, বেসিল দেওয়া আছে এই ভেতরে। আর নেওয়া হয়েছে ওই সুবীর গ্রিন অ্যাপেল মোহিতো নিয়েছে, আর জিম্মা একটা স্যান্ডউইচ নিয়েছে, আর ওই যে জুসটা নেওয়া হয়েছে সেটা আমি আর জিম্মা দুজনে মিলে খাবো। তো অনেকটা রাত হয়ে গেছে, দেখো আমি রুটি বানিয়ে নিলাম, আর চিকেনটা তো সকালের কড়াই আছে, আর বেশি কিচ্ছু রান্নার নেই। দেখো জিম্মাকে আগে খেতে দিয়ে দিচ্ছি, মানির খাওয়া হয়ে গেছে, মানি আর সুবীর ভাত, আমার আর জিম্মার রুটি করে নিলাম, 3টে রুটি, ব্যাস আর কিছু না। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই বাই।